আসসালামু আলাইকুম, মুকমিনা ব্লগস থেকে আমি মুকমিনা চলে এসেছি। আর আজকে হলো রবিবার। আমরা এখন একটু কৃষি মার্কেটে যাচ্ছি, কিছু বাজার করব এজন্য। তো আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে শান্ত, সীমান্ত, দুইজনই। তো ওরা আগে আছে, আমি পিছে পিছে যাচ্ছি। দুই বডিগার্ড সবসময় আমার সাথে যায়, কখনো আমি একা একা যাই না, সবসময় ওরা আমার সাথে যায়। বিকাশের দোকানে যাচ্ছে শান্ত, বিকাশের থেকে কিছু টাকা তোলা লাগবে। এই যে কৃষি মার্কেটে চলে এসেছি আমরা। আর কৃষি মার্কেটে সব রকম জিনিস পাওয়া যায়, সবজি থেকে শুরু করে যে হাঁসের ডিম, মুরগির ডিম। এই জন্যই হয়তো বা এর নাম কৃষি মার্কেট হয়েছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, তারপরও দেখুন মার্কেটে কেমন ভিড়। ঢাকার মানুষ সবসময় রাতেই বেশি বাজার করতে পছন্দ করে। আমি আর মশিওর সামনে হেঁটে যাচ্ছি, আর আমার ক্যামেরাম্যান আমার পিছে পিছে হাঁটতেছে। আমাদের কিছু টুকিটাকি জিনিস লাগবে, এজন্য আমি এইদিকে এসেছি। এখানে খুব কম দামে জিনিস পাওয়া যায়, এজন্যই আমার এরকম টুকিটাকি বাজার করতে খুব ভালো লাগে। আর আমরা ভাই বোন মিলে সবাই একসাথে বাজার করতে বার হই। যে জিনিসই কিনি না কেন আমরা সবাই একসাথে বার হই। এই যে আমার কেনাকাটা শেষ, এখন আমি টাকা দিয়ে দিয়েছি, টাকাটা ছিঁড়া দিয়েছে, এজন্য আমি আবার টাকাটা ফেরত দিলাম। কারণ ঢাকা শহরে একটু ছিঁড়া টাকা দোকানে যদি দিতে যাই বলবে নিব না, কোথায় থেকে নিয়েছেন তাকে দেন গা। তা আমি আবার ছিঁড়া টাকা কিসের জন্য নিব। বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে কথা হচ্ছে। সন্ধ্যা হয়ে গেছিল, এই জন্য আর ভিডিও নেওয়া হয় নাই। আমি বোরকা পরেই ইলিশ মাছ কাটতে শুরু করে দিয়েছি, কারণ ইলিশ মাছ আমি কোনোদিন কিনতে পারি না, আর কোনোদিন কিনেও নাই। সবসময় বাসার মানুষই কিনে। তো আমি ইলিশ মাছ কিনতে গেছি। এখন ইলিশ মাছটা তো তাড়াতাড়ি করে কাটতে হবে। এখন দেখি কি অবস্থা হয়, ইলিশ মাছ কিনে ঠকেছি না জিতেছি। এই সাইজের ইলিশ মাছ নিয়েছি আজকে। এত দামি ইলিশ খাওয়ার মতন এখন আমরা হই নাই। তো ইলিশ মাছটা তাড়াতাড়ি করে কাটছি। আর আমার ভাইদের পানি আনতে দিয়ে এসেছি, কারণ এখানে পানির কলে পানি নিবে। আর আমি তাড়াতাড়ি করে মাছটা কেটে ফেলবো। মাছ এমনিতেই নরম নরম মাছ পাওয়া যায় ঢাকাতে। কে আমার মতন বোরকা পরে মাছ কেটেছেন কমেন্ট করবেন। আমি কোনোদিন বোরকা পরে মাছ কাটি নাই, কিন্তু আজকে ইলিশ মাছ বলে কাটতেছি। একবার মাছ কিনেছিলাম, আমার ইলিশ মাছ কেনার গল্প অনেক আছে। মাছ কিনে নিয়ে এসে দেখি মাছ পচা। এই যে আমার মাছ কাটা হয়ে গেছে, আমি মাছের আঁশটা একটু ছাড়িয়ে নিচ্ছি। মাছ কাটতে আমার ভালোই লাগে। এই যে নাড়ি ভুড়িগুলো বের করলাম, ডিম নাই, খালি একটু একটু ডিমের মতন হয়েছে। এই যে এই সাইজের করতেছি। মাছ ভালোই আছে, তাই না শারমিন? এই জন্যই আমি তাড়াতাড়ি করে কাটা শুরু করে দিয়েছি, কারণ একটু নরম হয়ে গেলে আর সে মাছটা কাটাও ভালো হবে না, আর দেখতেও ভালো লাগবে না। এই যে আরেকটা মাছ কাটবো। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাকে উৎসাহ দেয়। আপনারা বেশি বেশি করে আমাকে কমেন্ট করবেন, জানাবেন কেমন লেগেছে আমার ভিডিওগুলো আপনাদের। এই যে একটু ডিম আছে, কাটা হয়ে গেল। আপনারা কারা এই মাছের ফুল ফেলে দেন? ইলিশ মাছের ফুল তো ফেলা লাগে না, ইলিশ মাছের ফুল দিয়ে অনেক রান্না করা যায়। এই যে আমার মাছ কাটা কমপ্লিট। এই যে বললাম না আমি কিছু কুকারি নিয়েছি, আর আপনারা তো দেখলেনই ভিডিওতে আমি কি কি জিনিস নিয়েছি। এই যে এই পিরিচগুলো নিয়েছি। পিরিচগুলো দেখতে অনেক সুন্দর না, কিউট। এই যে এই 4টা পিস নিয়েছি। আর এই যে এই বাটি নিয়েছি 4টা। যে 4টা বাটি নিয়েছি। আর মাঝে মধ্যে আমি এখন কেক বানাই, এই জন্য একটা হ্যান্ড উইক্স নিয়েছি। এটা দিয়ে কেকের বেটারটা বানাবো।
একটা ডাল তোলা চামচ নিয়েছি, আর এখন কেক পুডিং মাঝে মধ্যে বানাই যেহেতু, এজন্য একটা এটাকে স্ট্যান্ড নিয়েছি। স্ট্যান্ড ছিল না আমার, একটা হলো নুসনি নিয়েছি, আর এই যে এই দুইটা ব্রাশ নিয়েছি। আমার দুই ভাইয়ের দুইটা ব্রাশ নষ্ট হয়ে গেছে, এজন্য ওদের জন্য দুইটা ব্রাশ নিয়েছি। এই হলো আজকে আমার বাজার, আর ওই যে মাছ কিনে নিয়ে আসলাম। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।